আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 7 খ এর 88 পৃষ্ঠার 88 পৃষ্ঠা আমরা 10 নং এর 1 থেকে 6 সার সমাধান করব। চলো আমরা প্রথমে 10 নং এর অর্থাৎ দশমিক ভগ্নাংশের ভাগ অঙ্কের সমস্যার সমাধান করে নিই। 10 নম্বরে 1 নম্বরটা আছে 4.8 এর 0.6 দিয়ে ভাগ। চলো আমরা অঙ্কগুলো করি। 10 এর 1 নম্বরটা হচ্ছে 4.8 অর্থাৎ 4.8 এর ভাগ করব আমরা 0.6 দ্বারা। এখন দশমিক ভগ্নাংশের ভাগ আমরা পাশাপাশি করা খুব কঠিন, এর জন্য আমরা এটা উপর নিচে করব। উপর নিচে করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। ভাজ্যটা উপরে থাকবে আর ভাজকটা নিচে চলে আসবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এই যে পর্যায়ে না আসলো, আমরা এখন কি করব? সনাতন পদ্ধতিতে দশমিক তোলার নিয়ম হচ্ছে, আমরা এই যে 4.8 লিখলাম, 0.6 লিখলাম, অর্থাৎ আমরা এই দশমিক যদি উপরের দশমিক তুলি, তাহলে আন্তর্জাতিক পদ্ধতি নিয়ম হচ্ছে যে আমরা দশমিক তুলে উভয় পাশে আমরা 10 দিয়ে গুণ করব। এখন কথা হচ্ছে উভয় পাশে কিসের জন্য 10 দিয়ে গুণ করব? উভয় পাশে 10 দিয়ে গুণ করার কারণ হচ্ছে যে আমরা যদি নিচে 10 দিয়ে গুণ করি তাহলে উপরে 10 দিয়ে গুণ করব। উপরে যদি 100 দিয়ে গুণ করি, অর্থাৎ লবরে যদি 100 দিয়ে গুণ করি, হরে 100 দিয়ে গুণ করব, এটা হচ্ছে নিয়ম। যাই হোক, যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে আর এটা যদি 10 দিয়ে গুণ করা হয়, তাহলে 4.8 এর সাথে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে এই দশমিকের কারণে এই দশমিকটা উঠে যায়, শুধু দশমিকটা উঠে যায়, শুধু 48 থাকে। তাই 0 ঠিক সেমলি 0.6 সাথে যদি 10 গুণ করি, তাহলে দশমিক উঠে যাবে, শুধু থাকবে কত? 6। আশা করি তোমার সিস্টেমটা বুঝছো। যে নিয়ম হচ্ছে, এটা আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম। আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম হচ্ছে যে আমরা ভগ্নাংশের লব এবং হর উভয়কে একই সংখ্যা দিয়ে গুণ করব। দশমিক তুলনার নিয়ম হচ্ছে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে আর এটা যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে শুধু দশমিক উঠে যাবে, আর কিছু থাকবে না। এই যে 4.8 এর সাথে 10 দিয়ে গুণ করছি, শুধু 48 দশমিক উঠে গেছে। 0.6 সাথে 10 গুণ করছি, কত হয়েছে? শুধু 6 হয়েছে, আর সব, আর কিছু নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 6 দিয়ে যদি 48 ভাগ করি, এই দেখো আমরা পাশে আমরা ভাগ করে দেখা যায়, 6 দিয়ে 48 যদি ভাগ করি, 6 আটা 48, তাহলে আমরা ভাগফল কত পেলাম? 8। দেখো, এই 4.8 যদি 0.6 দিয়ে ভাগ করি, ভাগফল কত পাইছি? 8 পাইছি। আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এখন চলো আমরা 2 নং অঙ্কটা করি। 2 নং যে অঙ্কটা আছে, 2 নং অঙ্কটা আছে 7.2 এর ভাগ করব 0.9 দ্বারা। এখন আমরা বলছিলাম যে দশমিক ভগ্নাংশে ভাগ কোনো সময় পাশাপাশি করা যায় না, উপর নিচে করতে হয়। তো ভাজ্য আছে 7.2 আর ভাজক হলো 0.9। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে আবার স্টেপ করে লিখতে পারি, সমস্যা নাই। 7.2 আবার 0.9, উভয় পাশে আমরা কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ করবো। যদি 100 দিয়ে গুণ করি, তাহলে লবের সাথে 100 দিয়ে গুণ করতে হবে, হরের সাথে 100 দিয়ে গুণ করতে হবে। এখন যেহেতু 10 দিয়ে গুণ করার একটা কারণ আছে, টেকনিক হচ্ছে যে দশমিকের পরে একটা সংখ্যা, যদি দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য নিলাম, এইভাবে যদি নেই, তাহলে সহজে আর কি দশমিক উঠে যাবে, আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমরা কি করবো? দেখো, 7.2 এর সাথে যদি 10 গুণ করি, তাহলে শুধু দশমিক উঠে যায়, 72 থাকবে। 0.9 সাথে যদি 10 গুণ করি, তাহলে দশমিক উঠে যায়, শুধু 9 থাকবে। আশা করি তোমরা সিস্টেম শর্ট, এটাই হচ্ছে একটা শর্ট টেকনিক। এখন আমরা কি করব? 9 দিয়ে 72 ভাগ করব। 9 দিয়ে যদি আমরা 72 ভাগ করি, তাহলে 8 নং 72, তাহলে ভাগফল কত পেলাম? 8। তাহলে এই যে 7.2 এর যদি 0.9 দিয়ে ভাগ করি, ভাগফল কত ভাই? 8 পাইছি। আশা করি তোমরা 2 নং অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা 3 নং অঙ্কের সমস্যার সমাধানটা চালু করি। 3 নং কি অঙ্কটা আছে? 3 নং অঙ্কটা আছে 0.3 ভাগ 0.5, অর্থাৎ ভাজ্য হলো 0.3, ভাজক হলো 0.5। চলো তাহলে ভাগ করি। তাহলে আমরা
ভাজ্যটা উপরে লিখবো, ভাজকটা নিচে লিখবো। আবার একই জিনিসটা লিখি, যেহেতু আমরা উভয়কে কত দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করি, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা। যদি দশমিকের পরে দুইটা সংখ্যা থাকতো তাহলে 100 দিয়ে গুণ করতাম, দশমিকের পরে তিনটা থাকলে 1000 দিয়ে গুণ করতাম। যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই আমরা 10 দিয়ে গুণ করছি। দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে আর এটা যদি 10 দিয়ে গুণ করে তাহলে শুধু দশমিক উঠে যাবে, আর কিছু থাকবে না। 0.3 এর সাথে যদি 10 গুণ করি তাহলে শুধু 3 থাকবে। 0.5 এর সাথে যদি 10 গুণ করি শুধু 5 থাকবে। ওকে, এখন আমরা কি করব, 5 দিয়ে 3 এর ভাগ করব। 5 দিয়ে যদি আমরা 3 এর ভাগ করি তাহলে 5 শূন্য 0 3। এখন দশমিক দিয়ে একটা কি করব, শূন্য আনবো, 30 হয়েছে, 5 6 30। এখন এই 0.3 এর 0.5 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাইছি, 0.6। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। এখন আমরা 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কটা হচ্ছে 0.49 ভাগ 0.7। তাহলে আমরা কি করব, ভাজকটা উপরে লিখি, 0.49 উপরে 0.7। আবার এটা লিখি 0.49 0.7। এখন দেখো, এখন এখানে দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এখানে হলো দশমিকের পরে একটা সংখ্যা আছে। এখন আমরা যদি দশমিকের পরে একটা সংখ্যা আছে, উপরে আছে দুইটা সংখ্যা, যদি 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু দশমিক উঠবে না, আমরা 100 দিয়ে গুণ করবো। তাহলে উপরের সংখ্যাটা যদি আমরা 100 দিয়ে গুণ করি, নিচের সংখ্যাটাকে ঠিক সেম 100 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম। এখন দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এর জন্য এটা যদি 100 দিয়ে গুণ করি তাহলে দশমিক উঠে যায়, শুধু যা আছে তা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, আমরা জানি দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে আর এটা যদি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক উঠে, কিন্তু এটা তো 100। তাহলে দশমিকের পরে মনে করো দশমিকের পরে 7 আছে, এটা যদি 10 দিয়ে গুণ করো তাহলে দশমিক উঠলো, 7 রইলো, সাথে সাথে পরে তো আবার 10 থাকতেছে, যেহেতু 10 10 100। সো দশমিকের পরে 7 থাকলে আর এটা যদি 100 দিয়ে গুণ করো তাহলে হবে 70। যদি 10 দিয়ে গুণ করতাম তাহলে 7 হয়েছে, তাই 100 দিয়ে গুণ করার কারণে কি হয়েছে, 70। এটা যদি আমরা উপর নিচে গুণ করি তাহলে কিন্তু এই রেজাল্টটাই হবে। তোমরা উপর নিচে গুণ করে এটা দেখতে পারো, সমস্যা নেই। এখন 49 এর 70 ভাগ, চলো আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে 49 এর 70 দিয়ে ভাগ করি, 0 9 4। এখন কি করবো, দশমিক দিয়ে একটা শূন্য আনবো। এখন 7 বার যা 7 7 49, তাহলে ভাগফল হয়েছে 0.7। অর্থাৎ 0.49 রে 0.7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত, 0.7 হয়। আশা করি তোমরা এই 4 নং অঙ্কটা সমাধান বুঝতে পারছো। এখন চলো আমরা 5 নং অঙ্কের সমাধানটা করি। আমরা এখন 5 নম্বর অঙ্কটা করবো। 5 নম্বর অঙ্কটা হচ্ছে 5.6 রে ভাগ করবো 0.08 দ্বারা। ঠিক সেমলি লিখি, 5.6, যেহেতু এটা ভাজ্য উপরে লিখবো, ভাজকটা নিচে লিখবো। এখন দেখো আমরা বলছি দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে আর এটারে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক উঠে যায়, ওই সংখ্যাটাই শুধু থাকে। আর যদি দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে তাহলে কত গুণ করতে হবে, 100। এখন দেখো এখানে আছে দশমিকের পর দুইটা সংখ্যা, এখানে আছে একটা সংখ্যা, আমরা কত দিয়ে গুণ করবো, দুইটাকে 100 দিয়ে গুণ করবো। এখন দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এটা 100 দিয়ে গুণ করার কারণে দশমিক উঠে যায়, শুধু 8 থাকবে। কিন্তু 5.6 দশমিকের উপরে একটা সংখ্যা আছে, তাহলে আমরা জানি দশমিকের পরে একটা সংখ্যা যদি থাকে এটা যদি 10 দিয়ে গুণ করি দশমিক উঠে, কিন্তু 100 দিয়ে গুণ করলে কি হবে, একটা শূন্য বেড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই টেকনিক। তোমরা যদি 5.6 এর 100 দিয়ে গুণ করো এই রেজাল্ট কত হবে, 560 হবে। ওকে, এখন আমরা কি করবো, 8 দিয়ে 560 এর ভাগ করব। 8 দিয়ে আমরা 560 এর ভাগ করে আমরা দেখাই দিই আন্তর্জাতিক পদ্ধতিতে। 8 দিয়ে যদি 8 56 আমাদের কত কয়বার যায়, 7 আর 56 শূন্য, 8 শূন্য 0। তাহলে কত পেলাম, 8 দিয়ে যদি 560 এর ভাগ করি পেলাম, ভাগফল পেলাম 70। 5.6 এর যদি 0.08 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, 70 পাবো। আশা করি তোমরা এই ভাগ অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা এখন 6 নং যে দশমিক ভগ্নাংশে ভাগটা আছে সেটা করি। 6 নম্বরটা হলো 0.03 ভাগ
0.06। ঠিক সেমলি বাহ্যটা উপরে লিখবো আর বাচকটা নিচে লিখবো। এখন আমরা জানি এখানে দেখো একটা সুন্দর বিষয়, দুইটা দশমিকের পরে দুইটা সংখ্যা, তাহলে তো আর আমাদের কোনো চিন্তা নেই, অতিরিক্ত একসাথে গুণ করব। যদি দুইটারে একসাথে গুণ করি তাহলে কি হচ্ছে, দশমিক উঠে যাচ্ছে, এখানে থাকতেছে 3 উপরে, নিচে থাকতেছে শুধু 6। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 6 দিয়ে 3 এর ভাগ করবো। আমরা 6 দিয়ে 3 এর ভাগ করি, তখন 6 শূন্য 0 3, দশমিক নিয়ে একটা শূন্য আনলাম 30, তাহলে 5 6 30। এখন 6 দিয়ে যদি আমরা 3 এর ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, 0.5। এটার ভাগফল হয়েছে 0.5।